আজকে যাচ্ছি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মসজিদে, যেখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রথম অবস্থান করেন এবং পরবর্তীতে এখানে মসজিদ নির্মাণ করেন। আর এই মসজিদে শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করলে আপনি একটি উমরা হজের সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তৃতীয় পর্বে আজকে আমরা যাচ্ছি মসজিদে কুবা শরীফে। আমরা এই জার্নিটাতে আসলে অনেকগুলো দর্শনীয় স্থান আমরা ভিজিট করেছি, তবে ভিডিওটা যাতে সংক্ষিপ্ত আকারে করতে পারি সেজন্য আজকে শুধুমাত্র মসজিদে কুবা শরীফে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকি দর্শনীয় স্থানগুলো দেখব ইনশাআল্লাহ। সো সকাল 8টার দিকে আমাদের বাস চলে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বাস করেই হচ্ছে আমরা মসজিদে কুবা শরীফে যাচ্ছি এবং বাকি দর্শনীয় স্থানগুলোতে যাব। মসজিদে কুবা শরীফ কিন্তু মদিনা শরীফের অত্যন্ত কাছে, মাত্র 30 মিনিট সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়। সো ইতিমধ্যে আমরা চলে এসেছি মসজিদে কুবা শরীফে এবং আমরা প্রথমে অজু করতে যাই। আপনারা চেষ্টা করবেন হোটেল থেকেই এগুলো সেরে আসার জন্য, যাতে করে আর এখানে পৌঁছানোর পরে আপনাদেরকে নতুন করে আবার অজু করতে না হয়। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। তো আমরা খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে মসজিদে কুবা শরীফে অবস্থান করেছি এবং সেখানে নামাজ আদায় করেছি। कि क्या है हकीकत जहाँ जा लुटाने को जी चाहता है। সো নামাজ আদায় করার পর আমরা সব হাজিরা মিলে সেখানে কিছুক্ষণ অবস্থান করেছি, পুরো মসজিদে কুবা শরীফটা ঘুরে দেখার চেষ্টা করেছি এবং আমাদের সাথে যারা মুআল্লিম ছিলেন তারা আমাদেরকে মসজিদে কুবার বিশেষ ফজিলত সম্পর্কে সকল হাজিদেরকে তারা জানাচ্ছিলেন। তো এখানে অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন দেশ থেকে যেসব মানুষ এসছেন, বিভিন্ন গ্রুপ আমাদের মতোই যারা এসছেন তাদেরকে দেখেছি এবং বিভিন্ন দেশ থেকে যারা এসছেন, বিশেষ করে ইন্দোনেশিয়া এবং টার্কি, এসব দেশের মানুষকে আমার অনেক বেশি চিয়ারফুল মনে হয়েছে। তাদের গ্রুপগুলো খুবই পুরো ট্রিপটাকে চেষ্টা করে সর্বোচ্চ এনজয় করার। সো আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লেগেছে এবং আমার ইচ্ছাও করেছিল মাঝখানে যে আমি ওদের সাথে গিয়ে একটু জয়েন করি বা কথা বলি, বাট আনফর্চুনেটলি আমরা যেহেতু গ্রুপে এসেছি সেই জন্য এটা করার সুযোগ হয়নি। সো এরপর আমরা নেক্সট যাচ্ছি আরেকটা গন্তব্যে, ইনশাল্লাহ সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। इजाज़त अगर दो तो जामे शहादत लबों से लगा